আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা নাহলের 92 নম্বর আয়াতে 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী তার পাকানো সুতাগুলো শক্ত করে পাকানোর পর তা খণ্ড বিখণ্ড করে ফেলে। তোমরা সেই নারীর মতো হইও না যে নারী তার পাকানো সুতাগুলো শক্ত করে পাকানোর পর সেই সুতাগুলো আবার খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন করে ফেলে। তোমরা সেই নারীর মতো হইও না। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে পরিশ্রম করে ইবাদত করছো, সেই ইবাদতগুলোকে অযথা নষ্ট করো না। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের কষ্ট রচিত আমলগুলো তোমরা নষ্ট করো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমজান মাসে আমরা সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচেছিলাম, সর্বপ্রকারের গুনাহ থেকে আমরা পরিত্যাগ ছিলাম। যারা ধূমপান করে ধূমপান থেকে আমরা বেঁচেছিলাম। যারা গান বাজনা শুনতো, গান বাজনা আমরা পরিত্যাগ করেছি, গান বাজনা শোনা বন্ধ করেছিলাম। এরপরে আরো যত প্রকারের গুনাহের কাজ ছিল, এই সব প্রকারের গুনাহের কাজ থেকে আমরা বিরত ছিলাম। এখন রমজান মাস চলে গেছে, রমজান মাসে এই সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থেকে ইবাদতের প্রতি আমরা ঝুঁকে পড়েছিলাম। রমজান মাস চলে গেছে, এখন কিছু মুসল্লি আপনারা দেখতে পাইবেন যে রমজানে তারা মসজিদে উপস্থিত ছিল, নফল ইবাদত করছে, অন্যান্য ইবাদত করছে। রমজান মাস বিদায় নিয়েছে, তো তারা আর ইবাদত করে না। আছে না নাই? এই জন্য আমল নষ্ট করা যাবে না। আমল নষ্ট হয় কয়েকটি কারণে, আমি কুরআন থেকে আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, 1 নম্বর বিষয় হলো ঈমানের সাথে কুফরি করলে আল্লাহ তাআলা আমলগুলো নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা সূরা মাইদার 5 নম্বর লাইনে 6 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14তম লাইনে আল্লাহ তাআলা বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। ومن يكفر بالإيمان, যারা ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিত আমালুহু, আল্লাহ তাআলা বলেন তাদের আমলগুলো নষ্ট করে দেওয়া হবে। যারা ঈমানের সাথে কুফরি করবে, আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দিবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1 নম্বর বিষয় হলো ঈমানের সাথে কুফরি করলে আল্লাহ তাআলা তার আমলগুলো নষ্ট করে দেয়। 2 নম্বর বিষয় হলো শিরিক করলে আল্লাহ তাআলা আমলগুলো নষ্ট করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী, আপনার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল গেছে তাদের প্রতি ওহী নাযিল করা হয়েছে। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা
ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমল নষ্ট করা হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, বিশেষ করে নবীকে লক্ষ্য করে বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমলগুলো নষ্ট করে দিবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন লোকমান হাকিম আলাইহিস সালামের উপদেশমূলক কথা, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার পুত্রকে বলেন, ওহে আমার পুত্র, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না, কেননা শিরিক হলো অত্যন্ত বড় গুনাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বর বিষয় তাহলে আমরা জানতে পারলাম, শিরিক করলে আমাদের আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, এটা হলো 2 নম্বর। 3 নম্বর বিষয় হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং আখিরাতকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলা এই কারণে তাদের আমলগুলো নষ্ট করে দিবেন। বিষয়টা কি ছিল? যে আল্লাহর আয়াতকে অস্বীকার করা এবং আখিরাতে অবিশ্বাস করা, কবরকে অবিশ্বাস করা। আল্লাহ তাআলা সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 9 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়া লিকাইল আখিরাতি, এবং আখিরাতকে অবিশ্বাস করবে, আখিরাতের সাক্ষাৎ হওয়াকে অবিশ্বাস করবে, হাবিতাত আমালুহুম, আল্লাহ তাআলা বলেন আমি তাদের আমলগুলো নষ্ট করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ে অনেক লোক দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আখিরাতকে অবিশ্বাস করে, আছে না নাই? আর এক শ্রেণীর লোক দেখবেন যে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, কিন্তু তারা বলে যে হুজুর, কবরের মধ্যে যে মানুষকে শাস্তি দেওয়া হবে এই বিষয়টা আমার কাছে কেমন যেন খটকা লাগতেছে। কিছু স্বঘোষিত শ্রেণীর লোক যারা আছে তারা বলে যে কবরে শাস্তি হবে, এই কথাটা আমার বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি হাদিস বর্ণনা করে দিয়েছিলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিস নম্বর হলো 1361 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইনি ইউআদিবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, দেখলাম 2 কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, ফাকালা ইন্নাহুমা লা ইউআদিবান ওয়া মা ইউআদিবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তাদের মধ্যে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে যে সে পেশাব থেকে বিরত থাকতো না, পেশাবের সিটা থেকে বিরত থাকতো না। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজন ব্যক্তি
সে মানুষের শুকলখুরি করত, মানুষের পরনিন্দা করত। মানুষের পরনিন্দা করার কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে শাস্তি দিতেছেন। এই দুই কারণে আল্লাহ তার কবরের মধ্যে শাস্তি দিতেছেন। ওটা একটু সরান, ওটা একটু আগে নিয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত কথা হোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন যে দুটি কারণে বান্দাকে শাস্তি দেওয়া হচ্ছে। একটি হলো পেশাবের সিটা থেকে বিরত থাকতো না, আর একটি হলো সে মানুষের শুকলখুরি করত। এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই নারীর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, এক নারী সে ফরজ ইবাদত করত, তার সাথে সাথে নফল ইবাদত করত, কিন্তু তার মাঝে একটি দোষ ছিল, সে মানুষের নামে গীবত করত। আর একজন নারী সে শুধু ফরজ ইবাদত করত, নফল কোনো ইবাদত করত না, কিন্তু মানুষের গীবত করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুই নারীর ব্যাপারে যখন বলা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মাঝে যেই নারীটা শুধু ফরজ ইবাদত করে, নফল অন্যান্য কোনো ইবাদত করে না, এই নারীটাই উত্তম। কারণ হলো এই নারীটা মানুষের গীবত করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ৩ নম্বর বিষয় বলতেছিলাম আমল নষ্ট হওয়ার। আপনাদের মনে আসেনি? ৩ নম্বর বিষয় হলো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে এবং আখিরাতে আল্লাহ তাআলার সাথে দিদার করাকে অস্বীকার করবে, এই কারণে তাদেরকে তাদের আমলনামায় আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। ৪ নম্বর বিষয় হলো আল্লাহ যে সমস্ত বিধানগুলো নাজিল করেছেন সেই সমস্ত বিধানকে অপছন্দ করা। আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলোকে নাজিল করেছেন সেই সমস্ত বিধানগুলোকে অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দিবেন। ভাই এই জায়গায় বিশৃঙ্খলা না করে দূরে দূরে হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের ৮ নম্বর ৯ নম্বর লাইনে ২৬ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম, তাদের জন্য ধ্বংস, ওয়া আযাল্লা আ'মালাহুম, এবং আমি তাদের আমলগুলো নষ্ট করে দিব। কি কারণে? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, এই কারণে যে আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলো নাযিল করেছে সেই সমস্ত বিধানগুলোকে তারা অপছন্দ করে। এই অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশটা হলো ৯০% মানুষ হলো মুসলমান, কিন্তু এই বাংলাদেশে ইসলামী আইন কানুনগুলো বাস্তবায়ন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো কি? কারণটা হলো আমরা মুসলমান, নামকে ওয়াস্তে মুসলমান হওয়ার কারণে ইসলামের যে সমস্ত বিধানগুলো আছে এই সমস্ত বিধানগুলোকে আমরা পছন্দ করি না। এই সমস্ত বিধানগুলো বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না। যেমন কথা বলি, একটি উদাহরণস্বরূপ বলি,
বর্তমান সময়ে চোর যদি চুরি করে তাহলে ইসলামীর আইন কানুন হলো যে তার হাত কেটে ফেলো। এরপরেও যে সে যদি চুরি করে তাহলে তার পা কেটে ফেলো। এরপরে যদি সে আবার চুরি করে তাহলে তার হাত আবার কেটে ফেলো। কিন্তু বর্তমান সময়ে সমস্ত লোকেরা চায় যে চোর চুরি করুক কিন্তু তার হাত কাটা হবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ চায় যে চোর চুরি করবে কিন্তু তার হাত কাটা হবে না। কোরআনের বিধান এবং ইসলামের বিধান হলো যে চোর যখন চুরি করবে তার হাত কাটা হবে। কিন্তু বাংলাদেশের মুসলমানগুলো কি চায়? বাংলাদেশের মুসলমান চায় যে চোর চুরি করুক কিন্তু তার হাত না কাটা হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর একটি উদাহরণ দিই। বর্তমান সময়ে ধর্ষণ কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ধর্ষকদের কিন্তু স্থান বেশি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আইন কানুন যদি আমরা লক্ষ্য করি তাহলে কেউ যদি জিনাহ করে জিনাহ করার কারণে তার শাস্তি হলো কি? তার শাস্তি হলো যদি অবিবাহিত হয় তাহলে 100টি বেত্রাঘাত করা, আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর আঘাতে মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু বর্তমান সময়ের লোকেরা কেউ কি আপনারা দেখছেন যে জিনা করছে কিন্তু 100টি বেত্রাঘাত চাই? এরকম লোক আছে না? নাই। জিনা করছে কিন্তু 100টি বেত্রাঘাত চায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের দেশের অধিকাংশ লোক মুসলমান কিন্তু ইসলামের বিধানগুলো তারা চায় না, ইসলামের নিয়ম কানুনগুলো তারা চায় না। ইসলামের যত বিধানগুলো আছে এই সমস্ত বিধানগুলো তারা অপছন্দ করে না চাওয়ার কারণে আমাদের দেশের মধ্যে ইসলামের আইনগুলো চালু হইতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম 4 নম্বর বিষয় আমল নষ্ট হওয়ার। আল্লাহ তাআলার যে সমস্ত বিধানগুলো আছে এই সমস্ত বিধানগুলোকে অপছন্দ করা। যারা এই সমস্ত বিধানগুলোকে অপছন্দ করবে, অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দেয়। 5 নম্বর বিষয় হলো এমন জিনিসের অনুসরণ করা যা আল্লাহকে অসন্তুষ্ট করে এবং আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করে। সূরা মুহাম্মদের 27-28তম আয়াতে 26 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। যখন ফেরেশতা তাদের আত্মাগুলো, তাদের রূহগুলো কবজ করবে, ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, এবং তাদের চেহারা এবং পিঠে আঘাত করতে থাকবে। কি কারণে? আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এই কারণে যে তারা আল্লাহকে অসন্তুষ্টের পিছনে পড়েছিল, কারিহু রিদওয়ানাহু, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিকে তারা অপছন্দ করছে। এই 2 কারণে আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দিবে। 6 নম্বর বিষয় হলো 3টি। 1 নম্বর যারা কুফরি করে, 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা প্রদান করে, 3 নম্বর বিষয় হলো সত্য সুস্পষ্ট হওয়ার পর যারা রাসূলের বিরোধিতা করে আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 32তম আয়াতে 26 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করে,
দুই নাম্বার হলো ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা প্রদান করে। তিন নম্বর বিষয় হলো ওয়াশাকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, তাদের কাছে সত্য সুস্পষ্ট হওয়ার পরে তারা রাসূলের বিরুদ্ধাচরণ করে। লান ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার তারা কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া সায়ুহবিতু আমালাহুম, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের আমলগুলো নষ্ট করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ের কিছু লোক আপনারা দেখবেন যারা রাসূলের নামে বিরুদ্ধাচরণ করে, রাসূলের অপমান করে, রাসূলকে বিভিন্ন প্রকারের গালিগালাজ দেয়। এরকম লোক আছে না নাই? এই সমস্ত লোকের ব্যাপারে যখন উলামায়ে কেরামরা পদক্ষেপ নিতে থাকে তখন দেখবেন বাংলাদেশের এক শ্রেণীর লোকেরা বলবেন যে হুজুরদের কোনো খাওয়া দাওয়া কোনো কাজ নেই, তারা শুধু মানুষের চুলকানিটাই দেখে। আপনারা কেউ যদি এরকম তাদেরকে সাপোর্ট করেন, সাপোর্ট করার কারণে জীবনে যত আমলগুলো করছেন সবগুলো আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। সামান্য একটি ভুল করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7 নম্বর বিষয় হলো যারা দান করে, দান করার পরে আবার মানুষকে খুঁটা দেয়, খুঁটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দিবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 264তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের দান সদকাগুলো নষ্ট করো না। কি কারণে? এই কারণে যে তোমরা দান সদকা করার পরে মানুষকে কষ্ট দিতেছো, মানুষকে কষ্ট দিতেছো, এরপরে তোমরা সেই দানের খুঁটা দিতেছো। এই কারণে আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন। এই হলো 7টি আমল নষ্ট হওয়ার কারণ। আর হাদিস থেকে আমরা জেনে আসি 1 নম্বর হলো মানুষকে দেখানোর জন্য যদি আমি আপনি ইবাদত করি তাহলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। قالوا يا رسول الله وما الشرك الأصغر؟ قال الرياء। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপর যে সমস্ত জিনিসকে ভয় করি তার মাঝে সবচাইতে মারাত্মক বিষয় হলো লৌকিকতা, লোক দেখানো আমল। আমি তোমাদের উপর যে সমস্ত জিনিসকে ভয় করি, সাহাবায়ে কেরামরা বলল, আমি তোমাদের উপর যে সমস্ত জিনিসকে ভয় করি সেটি হলো শিরকে আসগর। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর কি? আল্লাহর রাসূল বললেন, আর রিয়া। শিরকে আসগর হলো লৌকিকতা, মানুষকে দেখানো আমল। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্য ইবাদত করতো তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যাদেরকে দেখানোর উদ্দেশ্য ইবাদত করতে, যাও যাও দেখো তাদের কাছ থেকে কোনো উপকারের প্রতিদান পাও কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ের কথা বলি, নির্বাচন সামনে আসছে। এক শ্রেণীর লোকদেরকে আপনি দেখবেন যে তারা নির্বাচন সামনে আসার কারণে মসজিদে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 বছর তারা মসজিদের কোনো নামগন্ধ নাই,
5 বছর মসজিদে আসে নাই, যখন নির্বাচন আসে তখন মসজিদে তাদেরকে দেখা যায়। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত লোক যারা নির্বাচনকে সামনে রেখে ইবাদত করে, তাদের ইবাদতের একটি মাত্র উদ্দেশ্য যে তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোকদেরকে আপনারা দেখতে পাইবেন, যাকাত তার ফরজ হয়েছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, কিন্তু সে যাকাতের টাকা থেকে মাইনাস করে 40,000 টাকার কাপড় কিনে লোকদেরকে ঘোষণা করছে যে আসো যাকাতের শাড়ি বা যাকাতের লুঙ্গি বিতরণ করা হচ্ছে। মানুষরা সিরিয়াল ধরছে, এইদিকে আবার ফটো তোলা শুরু করছে, কিন্তু তার যাকাত তার উপর ওয়াজিব ছিল, ফরজ ছিল। 1 লাখ টাকা সে সেখান থেকে মাইনাস করে, সেখান থেকে বাইপাস করে 50,000 টাকা দেয়, আর এলাকার মধ্যে প্রচার করে যে মুখে যাকাত আদায় করছে। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে আমি তাদের আমলগুলো নষ্ট করে দিব। কিয়ামতের ময়দানে আমি তাদেরকে বলবো, যাও যাও, তোমরা যাদেরকে দেখানোর উদ্দেশ্য ইবাদত করতে, তাদের কাছে যাও, গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো প্রকারের প্রতিদান পাও কিনা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, অন্যের হক নষ্ট করলে বা কারো প্রতি অত্যাচার করলে আল্লাহ তাআলা আমল নষ্ট করে দেয়। মুসলিম শরীফের হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো 6473 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল মুফলিস। আল্লাহর রাসূল বললেন যে তোমরা কি জানো নিঃস্বকে? আল্লাহর রাসূল যখন বললেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাম। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি ওই ব্যক্তি নিঃস্ব, যে ব্যক্তির কাছে অর্থ সম্পদ নেই, এই ব্যক্তি হলো নিঃস্ব। আল্লাহর রাসূল বললেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নিঃস্ব হলো আমার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে, যাকাত নিয়ে উপস্থিত হবে, রোজা নিয়ে উপস্থিত হইবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সে কাউকে গালি দিয়েছে বা কারো প্রতি অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাযা, অথবা অন্যায় করে কারো অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, ওয়াসাফাকা দামা হাযা, অথবা কাউকে হত্যা করছে, ওয়াদরাবা হাযা, অথবা কাউকে প্রহার করছে। প্রহার করার কারণে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলগুলো, যে ব্যক্তির উপরে তারা অপবাদ দিয়েছে, মারছে, ওই পাওনাদারকে দিয়ে দিবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি। যদি পাওনাদারের পাওনা অবশিষ্ট থাকে আর যদি তার আমলগুলো শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কি করবে? উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ তাআলা এই কষ্ট দেওয়ালা ব্যক্তির যতগুলো আমল ছিল, সেই সমস্ত আমলগুলো পাওনাদারকে দিয়ে দেওয়ার পরে যখন তার আমল নামা শেষ হয়ে যাবে, আমল নামা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা পাওনাদারের গুনাহগুলো তার প্রতি নিক্ষেপ করবে। তখন এই ব্যক্তি আমলের বোঝা নিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সময়ে অনেক লোক আছে, আপনারা দেখতে পাইবেন যে তারা মানুষের অর্থ সম্পদগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করে। আছে না নাই?
অবশ্যই আছে। আমাদের এলাকায় একটা কথা বলি যে লোকটা হলো মূর্খ মানুষ, কিন্তু তার জায়গা জমিগুলো যেগুলো ছিল সেই জায়গা জমিগুলো অন্য অন্য মানুষ যারা আছে তারা অন্যায় করে আর একজনের পক্ষে লিখে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে আমল নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হলো অন্যের হক নষ্ট করলে বা কারো প্রতি অত্যাচার জুলুম করলে আল্লাহ তাআলা আমার আপনার আমলগুলো নষ্ট করে দিবেন। 3 নম্বর আমল নষ্ট হওয়ার কারণ হলো নামাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা আমলগুলো নষ্ট করে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান কাফারা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের এবং ইহুদিদের মাঝে পার্থক্য হলো, একমাত্র পার্থক্য হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কুফরি করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের এলাকার কথা বলি, আমাদের বিশেষ করে আমাদের গ্রামের কথা বলি। আমাদের গ্রামের মধ্যে কিছু লোক আছে যে তারা বলে নামাজ কালাম পড়ার দরকার নাই, নামাজ কালাম আমার পড়ার দরকার নাই, তবে আমার ঈমান ঠিক আছে। এরকম লোক আছে না নাই? দেখবেন যে সমাজের মধ্যে এরকম লোক আপনারা খুঁজে পাইবেন যে বলে আমার নামাজের দরকার নাই, তবে আমার ঈমান ঠিক আছে। আছে না নাই? আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এরকম লোক পাইবেন যারা বলে আমার নামাজের দরকার নাই, আমার ঈমান ঠিক আছে, আল্লাহর রাসূল বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে সেই ব্যক্তি কুফরি করলো। তার মানে হলো যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে, নামাজকে অস্বীকার করলো, নামাজ পড়ার দরকার নাই এমন উক্তি করলো, আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি কুফরি করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আমল নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। 4 নম্বর কারণ হলো আমাদের সমাজে এমন লোক আপনারা দেখতে পাইবেন, তারা বলে যে আরে অমুককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এরকম লোক আছে না নাই? দেখবেন যে বলে আরে আল্লাহ তো তোকে মাফ করবে না, আল্লাহ তো তোকে ক্ষমা করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 2621 নম্বর হাদিসের রাবি হলেন হযরতে জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান। এক ব্যক্তিকে বলল, আল্লাহর কসম আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফিরু লি ফুলান। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিকে কে সাহস দিল এমনটি বলা যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না? এমন সাহস তোমাকে কে দিল? ফা ইন্নী ক্বাদ গফারতু লি ফুলান। আরে তুমি যেই ব্যক্তিকে বললে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে না, আমি তাকে ক্ষমা করে দিলাম। ওয়া আহবাতু আমালাকা, আর তুমি এমনটি উক্তি করার কারণে আমি তোমার আমলগুলো নষ্ট করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে হাদিস থেকে আমরা 4টি আমল নষ্ট হওয়ার কারণ জানতে পারলাম। 1 নম্বর হলো মানুষকে দেখানোর জন্য যদি আমরা ইবাদত করি তাহলে আল্লাহ তাআলা আমলগুলো নষ্ট করে দিবে। 2 নম্বর বিষয় হলো অন্যের হক যদি আমরা নষ্ট করি বা কাউকে অত্যাচার করি, কারো প্রতি আমরা জুলুম করি, এই জুলুম বা অন্যের হক নষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা আমলনামাগুলো নষ্ট করে দেয়। 3 নম্বর বিষয় হলো নামাজ ছাড়ার কারণে আল্লাহ তাআলা আমলগুলো নষ্ট করে দেয়। 4 নম্বর বিষয় হলো কাউকে যদি আমি বলি যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, এমন উক্তি করার কারণে হয়তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করে নষ্ট করে দেয়, আমলগুলো নষ্ট করে দেয়।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমল নষ্ট হওয়ার কারণ আমরা জানতে পারলাম। 2 নম্বর কারণ হলো নেক আমল সাময়িক সময়ের জন্য নয়, বরং মৃত্যু পর্যন্ত নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা মুমিনুন 115 নম্বর আয়াতে 18 নম্বর পারার 8 নম্বর লাইনে 8 নম্বর পৃষ্ঠায় 11তম লাইনে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করছো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 65তম আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, না না, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই। তাহলে তোমাদেরকে কি কারণে সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। তাহলে শেষ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা হলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে ইবাদত আমাদের কোন সময় পর্যন্ত করতে হবে? আল্লাহ তাআলা সূরা হিজরের 98-99তম আয়াতের মধ্যে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। হে নবী, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন এবং তার প্রশংসা বর্ণনা করুন। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং মওত আসা পর্যন্ত ইবাদত করতে থাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদের ইবাদত করতে হবে সর্বদাই। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর হলো 783 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে প্রিয় যে আমলটা সর্বদাই করা হয়, যদিও তা সংখ্যায় কম হোক না কেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 2 নম্বর বিষয় আমাদের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। 3 নম্বর বিষয় হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদের কাছে আপনি ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করুন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শনাবলী দান করেছিলাম। ফানসালাখা মিনহা, সে তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফাতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। ফাতবাআহু আশ-শাইতান, শয়তান তার পিছনে পড়ল। ফাকানা মিনাল গাবিন, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতটি নাজিল হয়েছে বালআম বিন বাউরের নামে। আমি ঘটনা বলতে যাব না, যেহেতু সময় কম। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যদি তাকে আমি যেই সমস্ত নিদর্শনাবলী দিয়েছি, এই সমস্ত নিদর্শনাবলীর মাধ্যমে যদি আমি চাইতাম, তাহলে তার মর্যাদা উঁচু করে দিতাম।
ওয়ালাকিন্নাহু আগলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়া, কিন্তু সে জমিনের প্রতি ঝুঁকে পড়েছিল, ওয়াত্তাবাআ হাওয়া, এবং খায়সাতে নফসানির প্রতি ঝুঁকে পড়েছিল। ফামাসালুহু কামাসালিল কালব, সুতরাং তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কোন কুকুর? যেই কুকুরের উপর যদি বোঝা দেওয়া হয় তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে। ওয়া ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ, আর যদি ওই কুকুরকে বোঝা সারা ছেড়ে দেওয়া হয় তাহলে এই কুকুরও দেখবেন যে জিহ্বা বের করে হাঁপাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 3 নম্বর বিষয় হলো হেদায়েতের মোকাবেলায় প্রভ্রষ্টতা গ্রহণ করব না। 4 নম্বর বিষয় হলো শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করব। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে শত্রু হিসাবে গণ্য করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আল্লাহ তাআলা বলেন শয়তান এবং তার দলবল তোমাদেরকে জাহান্নামের দিকে সর্বদা আহ্বান করতে থাকে। 5 নম্বর হলো অল্প তুষ্টিতে খুশি থাকা। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তাআলা বলেন প্রাচুর্যের আধিক্য তোমাদেরকে, প্রাচুর্যের আধিক্য তোমাদেরকে আচ্ছন্ন করে রাখছে। তোমাদের এই চাহিদা কবর পর্যন্ত, কবরে গেলে তোমাদের এই চাহিদা পূর্ণ হবে। 6 নম্বর বিষয় হলো কোরআনকে পরিত্যাগ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা 10 নম্বর লাইনে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রব, হে আমাদের রব, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, নিশ্চয় আমার কওমরা এই কুরআনকে পরিত্যাগ করেছে। 6 নম্বর বিষয় গেল। 7 নম্বর বিষয় হলো যে নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। 8 নম্বর আমরা গুনাহ ছেড়ে দিব। 9 নম্বর হলো যে সত্যবাদীদের সংস্রবে থাকবো। 10 নম্বর হলো বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা আমার এই সংক্ষিপ্ত সময়ে যে 10টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম, এই সমস্ত পয়েন্টের উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।